একটা পরিবারে ফাটল ধরাবার জন্য একজন লোকই যথেষ্ট। আর সেই লোকটা কে জানেন? তৃতীয় ব্যক্তি। আপনার পরিবারে যদি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, তাহলে খুব শীঘ্রই আপনার পরিবারটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তাই পরিবারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। ওই পাড়ায় পাড়ায় বলতে যাবেন না, এর ওর কাছে বলতে যাবেন না, বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তির কাছে তো নয়। ওইসব তৃতীয় ব্যক্তিরা কি করে বলুন তো? এর কথা নিয়ে ওর কাছে, ওর কথা নিয়ে এর কাছে, মানে ওরা হচ্ছে কথা বিক্রি করে খায়। ওদের স্বভাবটাই হচ্ছে সমালোচনা করা, নিন্দা করা, গোলমাল পাকানো। দেখবেন পাড়ায় কারোর ঘরে হচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব বেঁধেছে, ওইসব তৃতীয় ব্যক্তিরা কি করে? আড়ি পেতে শোনে, দিয়ে তাদের আরও উস্কাবার চেষ্টা করে। দেখবেন কারোর ঘরে হয়তো যাই যাই ঝগড়া লেগেছে, এরা সেখানে উস্কাবার চেষ্টা করে। আর আপনি সহজ সরল মানুষ, আপনি ভাবছেন এই মানুষটাকে বিশ্বাস করা যায়, এই মানুষটাকেই ভরসা করা যায়। না প্রিয় বন্ধু, আপনি ভুল করছেন। যদি বিশ্বাস করতে হয়, যদি ভরসা করতেই হয়, নিজেকে করুন। পরিবারটা আপনার, পরিবারটাকে স্ট্রং রাখার দায়িত্ব কিন্তু আপনারও। তাই সবসময় নিজের পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা করুন। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, সমস্যা থাকবে, সব কিছু মিলেমিশেই কিন্তু জীবন। সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়। কখনো অন্যের সাথে নিজেদের তুলনা করতে যাবেন না। কার বরের রোজগার কত, কার বর তার বউকে কত দামের শাড়ি কিনে দিচ্ছে, দামি দামি গয়না কিনে দিচ্ছে, এভাবে আপনার স্বামীকে খোঁটা দিতে যাবেন না। আপনি পারলে আপনার স্বামীর দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন। নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন, নিজে দু পয়সা রোজগারের কথা ভাবুন। এতে আপনার ভালো হবে, আপনি আপনার স্বামীর মন পাবেন। ঠিক তেমনি একজন ছেলেরও উচিত তার বউর দুঃখ কষ্টগুলো বোঝা। যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুরবাড়িতে আসে, সে অনেক আশা নিয়ে আসে। তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের উপর কিন্তু আশা থাকে, ভরসা থাকে। আমি অন্যান্যদের কথা বাদ দিলাম, তার প্রিয় স্বামী, তার প্রিয় মানুষটা যদি তাকে ভুল বোঝে না, যদি দিনের পর দিন তাকে অবহেলা করে, গুরুত্ব না দেয়, সেই মেয়েটা চোখের জল ফেলে। তাই সম্মান করুন একে অপরকে, বিপদে পাশে থাকার চেষ্টা করুন, দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন। কেউ কারোর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না। যত বেশি আপনারা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন, যত বেশি আপনারা একে অপরের পাস্ট নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন, তত বেশি আসলে নিজেদের সংসারের মধ্যে ফাটল ধরবে। নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। দেখবেন প্রত্যেকটা সমস্যার একটা সমাধান তো রয়েছে, সেই সমাধানটা ঠান্ডা মাথায় আপনাকে খুঁজে বের করতে হবে। ভালো থাকবেন।